দর্শক আমরা দেখছিলাম প্রথমবারের মতো বিপিএল শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেছে মোহামেডান। অন্যদিকে খানিকটা বোধহয় ডাউনফল হতে শুরু করেছে বসুন্ধরা কিংসের। কি কারণ হতে পারে? গতকালের একটা আমরা হাই ভোল্টেজ ম্যাচ দেখেছি এবং বরাবরের মতো যখনই মোহামেডান বসুন্ধরা কিংস একে অপরের বিপক্ষে মাঠে নামে তখন আমরা এই চিত্রটাই দেখতে পাই, যেমনটা আমরা আসলে ইউরোপিয়ান ফুটবলের রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ক্ষেত্রে দেখতে পাই। একটা অন্যরকম উত্তেজনা বহন করে। এখনকার সময় দেশের ফুটবলেও আমরা সেই জিনিসটা দেখতে পাই। সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলতে যাই। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডাইরেক্টর বিএজুবের নিপু এবং বাফুফের কার্যনির্বাহী সদস্য এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের টিম লিডার মোহাম্মদ মঞ্জুরুল করিম। দুজনকেই শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগের শুরুতেই আপনার কাছেই আমি আসলে আসতে চাই। শুভ জন্মদিন, এবং জন্মদিনের আগেই আপনার দল জিতে গেছে। বলতে পারেন যে জন্মদিনটাকে আরো বেশি উৎসবে ভরিয়ে দিল আপনার দল। এতদিন পরে মোহামেডানের এই উত্থান, এবং আমরা যেটা আসলে বলছি যে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেছে। ম্যাচটা কেমন ছিল? যদিও ম্যাচ শেষে আমরা যেটা আসলে বললাম যে উত্তেজনাকর একটা ম্যাচ ছিল এবং ম্যাচ নিয়ে অনেক কিছুই কথা বলার ছিল। শুরুতে যদি জানতে চাই যে দলের পারফরমেন্স কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, আমাদের টিমের পারফরমেন্স খুবই ভালো। তার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের যে মোহামেডান ক্লাবের যে কর্মকর্তারা আছেন, বিশেষ করে যার নাম আমি না বললেই নয়, মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যান এবং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, উনি এই শত ব্যস্ততার মাঝে আমাদেরকে এইভাবে যে সাপোর্ট দিয়ে গিয়েছেন, সেই সাথে আমাদের প্রেসিডেন্ট জেনারেল মবিন স্যার, এই দুইজনেই মূলত আমাদের ক্লাবের হাল ধরেছেন। তার পাশাপাশি আমাদের টেকনিক্যাল কমিটি এবং আমাদের সমর্থক গোষ্ঠীরা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন। বিশেষ করে যাকে আমি ধন্যবাদ দেব যে আমাদের খেলোয়াড়রা, তাদের ভিতরে একটা কমিটমেন্ট ছিল। আপনি জানেন যে গত 4 বছর আমরা মোহামেডান ক্লাবের হাল ধরেছি। সেই হাল ধরার পরে আমাদের কিন্তু আমরা ফেডারেশন কাপে মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে আমরা গত বছর কিন্তু আমরা বিপিএলে কিন্তু আমরা রানার্স আপ হয়েছি। তো এই বছর রানার্স আপ হওয়ার পরে ওই অনুপ্রেরণাটাই আমাদেরকে জুগিয়েছে যে এই বছর আমরা একটা কিছু করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের দেশি প্লেয়ারদের পাশাপাশি আমরা ভালো কালেকশন পেয়েছি। তার পাশাপাশি আমরা বিদেশি কালেকশনও আমরা ভালো পেয়েছি। তো বিশেষ করে আপনি জানেন যে ফুটবল গোলের খেলা। এই আমাদের দিয়াবাতে আজকে 5 বছর আমাদের মডার্ন টিমে খেলতেছে। প্লাস সে কিন্তু যে কোনো সময় একটা টিমের মোড় ঘুরে দিতে পারে, এবং তার উপর আমাদের যে আস্থাটা আছে, সে যদি, আমি এখানে বসার আগে নিপুবের সাথে আলোচনা করতেছিলাম যে তাকে যদি 4টা বল ভালো সে পায়, সে 2টা সে অ্যাসিস্ট করতে পারে, সে ওই মাপের খেলোয়াড়। তো এবং সেই সুযোগটা কাজে লাগিয়েছে। গতকাল আসলে যে প্রথম যে গোলটা আমরা দেখেছি, যে এই ধরনের ম্যাচে তো আসলে ভুলের সুযোগটা কম পাওয়া যায়, সেই সুযোগটা পাওয়া এবং সাথে সাথে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেওয়া, সেই কাজটা দিয়াবাতে গতকাল করেছেন, এবং সেটাই হয়তো মোমেন্টাম এনে দিয়েছে মোহামেডানকে, এবং সে সবশেষে জয়টাও এসছে।